হায়দ্রাবাদ বনাম ডিসি এই ম্যাচটা কে জয় লাভ করবে, হায়দ্রাবাদ নাকি ডিসি? আইপিএলে হায়দ্রাবাদ এবং ডিসির মধ্যে 23টা ম্যাচ হয়েছে, তার মধ্যে হায়দ্রাবাদ জয় লাভ করেছে 12টা ম্যাচে, ডিসি জয় লাভ করেছে 11টা ম্যাচে। হেড টু হেড পরিসংখ্যানে হায়দ্রাবাদ কিছুটা এগিয়ে রয়েছে। আইপিএল 2026-এ হায়দ্রাবাদ 6টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 3টি ম্যাচ জয় লাভ করেছে, 3টি ম্যাচ হেরেছে। অন্যদিকে ডিসি আইপিএল 2026-এ 5টা ম্যাচ খেলেছে, তার মধ্যে 3টা ম্যাচ জয় লাভ করেছে, 2টা ম্যাচ হেরেছে। দেখেন, এই ম্যাচটা দুইটি দলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ম্যাচে যে দল জয় লাভ করবে ওই দল কিছুটা হলেও এগিয়ে যাবে, যে দল হেরে যাবে ওই দল অনেক বেশি পিছিয়ে যাবে সুপার ফোরের দিক থেকে। এটা নিঃসন্দেহে বলা যায়। ব্যাটিংয়ে কোন দল এগিয়ে রয়েছে, বোলিংয়ে কোন দল এগিয়ে রয়েছে, এই ম্যাচ জয় লাভ করার ক্ষেত্রে কোন দল কতটা এগিয়ে রয়েছে। দেখেন, ব্যাটিংয়ে অবশ্যই নিঃসন্দেহে হায়দ্রাবাদ এগিয়ে রয়েছে, কারণ এই দলে রয়েছে অভিষেক শর্মা, ট্রেভিস হেড, হেনরি ক্লাসেন, ঈশান কিষান, অনিকেত বার্মা, এদের মতো অসাধারণ অসাধারণ ব্যাটার। এই কারণে হায়দ্রাবাদ ব্যাটিংয়ে এগিয়ে রয়েছে, এটা নিঃসন্দেহে বলা যায়। অন্যদিকে বোলিংয়ে এগিয়ে রয়েছে ডিসি, এটা নিঃসন্দেহে বলা যায়। হায়দ্রাবাদে ওই রকম বোলার নেই যারা দলটাকে বোলিং করে জিতাতে পারে। অন্যদিকে ডিসির ওই রকম বোলার আছে যারা বোলিং করে দলটাকে জিতাতে পারে। যেমন ডিসি রয়েছে মুকেশ কুমার, লঙ্গি এনগিডি, কুলদীপ যাদব, টি নটরাজন এবং এক্সার পেটেল। এরা অসাধারণ বোলার, দুর্দান্ত বোলার। দেখেন, ব্যাটিংয়ে হায়দ্রাবাদ অনেক বেশি এগিয়ে রয়েছে, অন্যদিকে বোলিংয়ে ডিসি অনেক বেশি এগিয়ে রয়েছে। ব্যাটিংয়ে ডিসি অনেক বেশি পিছিয়ে রয়েছে তাও কিন্তু নয়, কারণ ডিসির ব্যাটিংয়ে রয়েছে পাথুম, নিশাঙ্কা, কেএল রাহুল, রয়েছে সমীর রিজভি। আইপিএল 2026-এ অসাধারণ ব্যাটিং করতেছে। তাছাড়া রয়েছে টি-টাপস, এক্সার পেটেল, ডেভিড মিলার। আইপিএল 2026-এ ভালো ব্যাটিং করতেছে। দেখেন, ব্যাটিংয়ে তারপরেও হায়দ্রাবাদ এগিয়ে রয়েছে, এটা নিঃসন্দেহে বলা যায়। কিন্তু ডিসি খুব বেশি পিছিয়ে রয়েছে সেটাও কিন্তু বলা যাচ্ছে না, কারণ ডিসির ব্যাটাররাও আইপিএল 2026-এ ভালো ব্যাটিং করতেছে। বোলিংয়ে হায়দ্রাবাদ অবশ্যই কিছুটা পিছিয়ে রয়েছে, তারপরেও হায়দ্রাবাদের পুফুল কসবা আইপিএল 2026-এর একটি ম্যাচে অসাধারণ বোলিং করেছে। দেখেন, ব্যাটিংয়ে হায়দ্রাবাদ এগিয়ে রয়েছে, বোলিংয়ে ডিসি এগিয়ে রয়েছে। তাহলে এই ম্যাচে কোন দল জয় লাভ করবে, কোন দলের জয় লাভ করার সম্ভাবনা কেমন? আমার মতে যদি এই ম্যাচে হায়দ্রাবাদের ব্যাটাররা ভালো ব্যাটিং করতে পারে তাহলে 250 রান করে ফেলতে পারে। আবার ডিসির বোলাররা যদি ভালো বোলিং করতে পারে হায়দ্রাবাদকে 150 রানে অল আউট করে ফেলতে পারে। যে দল এই কাজটা করতে পারবে, যদি হায়দ্রাবাদ 250+ রান করতে পারে তাহলে হায়দ্রাবাদ জয় লাভ করবে। আবার যদি ডিসি
হায়দ্রাবাদকে 150 রানের মধ্যে অল আউট করে ফেলতে পারে বা 200 রানের আগে আটকাতে পারে, তাহলে এই ম্যাচটা ডিসি জয় লাভ করবে। আপনাদের কি মনে হয় এই ম্যাচটা কোন দল জয় লাভ করবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন।